This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তেজনা তুঙ্গে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের ইতিমধ্যেই বিদায় হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, কিন্তু এরই মধ্যে বিতর্কে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা এক ভারতীয় সমর্থককে বের করে দিল পাকিস্তান। এই ঘটনাটি ঘটেছে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। গাদ্দাফি স্টেডিয়ামের ঘটনা, কলার ধরে বের করে দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়া এবং ইতিমধ্যেই উঠেছে নিন্দার ঝড়। ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা এক ভারতীয় সমর্থককে বের করে দিল পাকিস্তান। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচে এই ঘটনাটি ঘটেছে গাদ্দাফি স্টেডিয়ামে। কলার ধরে বের করে দেওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। মিস্টার শ্রীবাস্তব, আপনাকে স্বাগত। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উত্তেজনা তুঙ্গে, তার সঙ্গে বিতর্ক রয়েছে। ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করায় ভারতীয় সমর্থককে বার করে দেয় পাকিস্তান। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়, কি বলবেন? আমরাও নিন্দা করব। আমাদের ভারতীয় রাষ্ট্রীয় পতাকা নিয়ে যে এরকম করবে, আমরা ওটা কি করে আমরা ছেড়ে দেবো? আমরা পাকিস্তানের এটা ঘটনাটা হয়েছে ওরা স্টেডিয়ামের মধ্যে, ওটা বোঝাচ্ছে যে মনস্থিতিটা কি, ওরা হতাশ, ওরা হারিয়ে ফেলেছে। একটা ফেইল্ড স্টেট পাকিস্তান, একটা ফেইল্ড স্টেট আছে। ওদের মানুষের কাছে কোনো আশা নেই, বিশ্বাস নেই। ওরা যা 1947-এ যারা একটা বিশ্বাস দিয়েছিল ওদের সব হারিয়ে ফেলেছে। আর ওই হারিয়ে ফেলার পরই ওদের যাতে মনে যেটা ক্ষোভ আছে, ওই ক্ষোভটা আপনি স্টেডিয়ামে দেখলেন। ওই মানুষগুলো ওদের দেখুন না দেশের মধ্যে কি হচ্ছে। পাকিস্তান আর্মি ফেল্ড একটা আর্মি, পাকিস্তান আর্মি একটা ফেল্ড আর্মি। ওরা তো কতজন লোক বালুচিস্তানে বা নর্থ খাইবার পাখতুনখোয়াতে মারা যাচ্ছে, ডোরেন্ট লাইনে মারা যাচ্ছে, ওরা মানুষকে মারছে। তো ওখানে একটা যে পরিবেশ আছে পাকিস্তানের মধ্যে, ওই পরিবেশটা যে জানেন ওটা খুব ভালো নয়, ওদের মানুষের জন্য ভালো নয়। ওরা এখন বুঝতে পেরেছে যে ওর ইসলামিক স্টেট নিয়ে যেটা কথা বলেছিল ওটা আর এটা চলছে না, মানাচ্ছে না। ওদের মানুষের কাছে খাওয়া দাওয়ার পয়সা নেই, ওদের কাছে স্বাস্থ্য জিনিস ভালো নেই, ওদের কাছে কোনো বিজনেস নেই। ওরা চায় না ওদেরকে এরকম ডেপ ট্র্যাপে ফাঁসি দিয়েছে, ঋণের এতে ফাঁসি দিয়েছে, চক্রে ফাঁসি দিয়েছে, ওদের কাছে পয়সাই নেই এখন কিছু কেনার জন্য। তাই এই অবস্থাটা চায়না হি ইজ রেসপন্সিবল ফর পাকিস্তান ডাউনফল অ্যান্ড পাকিস্তান আর্মি হি ইজ রেসপন্সিবল ফর আমাদের যে ওদের সমাজের মধ্যে যেটা এটা আসছে ওর জন্য সোজাসুজি পাকিস্তান আর্মি। বিকজ এই যে ইলেকশন হয়েছিল এটার মধ্যেও পাকিস্তান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, যেটা ইমরান খান বারবার বলছে। তাই জন্য তো দেখবেন আপনি মে 2023-তে আপনার লাহোরে আপনি ওদের কোর কমান্ডার বাড়িতে যে হামলা হয়েছিল করেছিল। বিকজ এই ক্ষোভের জন্য কি আমাদের আনএমপ্লয়মেন্ট আছে, আমাদের ওখানে মুদ্রাস্ফীতি অনেক বস্তুগুলোর দাম অনেক বেশি হয়ে গেছে, তাই জন্য এটা হয়েছে। আর এটা শুধু ওয়ার্ল্ড, এখন পুরো বিশ্ব দেখছে আপনার, এটা তো ইন্টারন্যাশনাল ম্যাচ। ওর মধ্যে শ্রীবাস্তব, নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী সব দেশেরই পতাকা রাখার কথা হচ্ছে গিয়ে এই ম্যাচ ভেন্যুতে, কিন্তু সেখানে প্রথমে ভারতের পতাকা রাখা হয়েছিল না, কিন্তু আইসিসি তখন অভিযোগ জানায় এবং তারপরে কিন্তু পতাকা রাখা হয়। তারপরে আবারও এই ঘটনা, এর কি কারণ? এই যে রবিবারের ম্যাচে যেখানে ভারতের কাছে হার পাকিস্তানের। অ্যাবসলিউটলি পাকিস্তানের হার শুধু আমাদের কাছে না, ওরা তো বেরিয়ে গেছে, কম্পিটিশন থেকে বের হয়ে গেছে। ওরা তো হেরে গেছে, নিউজিল্যান্ড থেকেও হারলো। পাকিস্তানের লোকের এখন মেরুদণ্ড নেই। আর আপনি যে আইসিসি কথা বলছেন, এটা তো খুব ওদেরকে তো বের করে দেওয়া উচিত। ওদের সঙ্গে কোনো একটা ইন্টারন্যাশনাল এইটাই ঘটনা নিয়ে ভিত্তিক নিয়ে আমরা পাকিস্তানকে আইসিসি আমরা ডিমান্ড করছি যে ওদেরকে আইসিসি থেকে বের করে দেওয়া হোক, এটাই আমাদের ডিমান্ড। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আর.কে. শ্রীবাস্তব, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী সব দেশের পতাকাই ম্যাচ ভেন্যুতে রাখার কথা। প্রথমে অবশ্য মাঠে অংশগ্রহণকারী ভারতের পতাকা কিন্তু রাখা হয়নি। শেষে আয়োজক দেশের কথা শুনে শেষ পর্যন্ত কিন্তু পতাকা রাখা হয়, কিন্তু তারপরে এই ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা এক ভারতীয় সমর্থককে বের করে দেওয়ার যে ঘটনা, রীতিমতো কিন্তু বিশ্বের নিন্দার ঝড় উঠেছে এবং এই
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে। এই ঘটনা, কলার ধরে বের করে দেওয়ার এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখেছি গত রবিবারেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে লজ্জাজনক হার পাকিস্তানের, এবং তারপর থেকেই ক্রমশ উত্তেজিত। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ভারতের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করার ক্ষেত্রে ভারতীয় সমর্থককে বার করে দেওয়ার ঘটনা পাকিস্তান, এই ঘটনা ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামের ঘটনা। এবং এই গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কলার ধরে কি করে বার করে দেওয়া হচ্ছে সেই ভিডিও একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্রবাবু, আপনাকে স্বাগত জানাই। আরো একবার এই ঘটনা, অর্থাৎ ভারতীয় পতাকা নিয়ে প্রবেশ করেছিল একজন ভক্ত স্টেডিয়ামে, তাকে কলার ধরে বার করে দেওয়া হলো এবং পাকিস্তানের মাটিতে। এই ঘটনা নিয়ে কি বলবেন, কিভাবে দেখবেন এই বিষয়টিকে? হ্যাঁ, পাকিস্তানের থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না। আমি এই টুর্নামেন্ট নিয়ে দু একটা পয়েন্ট বলতে চাই। প্রথম কথা, করাচিতে একটা খেলা যেটা হয়েছিল সেখানে ভারতীয় পতাকা ছিল না জানি, আমরা অবজেকশন করেছিলাম, তারপর আবার তারা পতাকা লাগালো। তার সঙ্গে তারা রংলি আমাদের ন্যাশনাল অ্যান্থামের একটা নোট বাজিয়ে দিয়েছিল যখন অস্ট্রেলিয়া আর অন্য একটা কোন টিমের সঙ্গে সেখানে খেলছিল। তার মানে এটা পাকিস্তানের অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি, একটা ক্রিকেট টুর্নামেন্ট যেটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তার উপরে একটা ধাপ্পা। মানে তারা তো কোনো জিনিসই ভালো করে অর্গানাইজ করতে পারে না। এছাড়া যেটা লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে হলো সেটা একটা ইন্ডিকেশন যে হেট ইন্ডিয়া ক্যাম্পেইন যেটা পাকিস্তানে আরম্ভ হয়েছিল, আর পাকিস্তান সেটাকে ট্রান্সফর্ম করে দিয়েছিল এখনকার বাংলাদেশকে। হেট ইন্ডিয়া ক্যাম্পেইন, সেখানে এই ভারতবর্ষের পতাকাকে অবমানন করা মানে ভারতবর্ষকে অবমান করা। কিন্তু একটা জিনিস দেখতে হবে, যেটা ইনভেস্টিগেশন সাপেক্ষ, যে দর্শক এই ভারতীয় পতাকা নিয়ে গিয়েছিল সে কি ভারতীয় ছিল না পাকিস্তানি ছিল ভারতের সাপোর্টার? যদি ভারতীয় থাকে তাহলে ডিপ্লোম্যাটিক্যালি আমরা এই ইনসিডেন্টটাকে টেক আপ করে পাকিস্তানের থেকে অ্যাপোলজি চাইব। কিন্তু সে যদি পাকিস্তানি হয় আর ভারতীয় সাপোর্টার আর ভারতের ফ্ল্যাগ নিয়ে গেছে, তবুও ভারতীয় ফ্ল্যাগকে অপমান করার জন্য পাকিস্তানকে অ্যাপোলজি চাইতে হবে। কিন্তু আমরা এর থেকে বেশি পাকিস্তানের কাছে কিছু এক্সপেক্ট করি না। পাকিস্তানের জনগণ ফেড আপ, তারা দুবাইয়ে ভারতের কাছে হারার পর তারা আরো বেশি ফেড আপ হয়ে গেছে। তারা উল্টো পাল্টা খবর দিচ্ছে আমরা নাকি 20 জন সাধুকে দিয়ে যজ্ঞ করে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছি পাকিস্তান টিমকে। এইগুলো একটা উদ্ভট একটা চিন্তাধারা পাকিস্তানের জনগণের মধ্যে ইনকালকেট হয়েছে। আমরা এর থেকে বেশি পাকিস্তানের কাছে কিছু এক্সপেক্ট করি না। আমাদের সাঠ্যম সমাচরিত করতে হবে। পাকিস্তান যেভাবে ভারতবর্ষকে অবমাননা করে সেইভাবে আমরা কিন্তু এটা ডিফারেন্ট কাইন্ড অফ কান্ট্রি। আমাদের ইভেন খেলার যে দর্শক তারা স্ট্রং সাপোর্টার হয়ে তারা যে একটা সোশ্যাল এটিকেট খেলার মাঠেও সেটা মেনটেন করা হয়, কিন্তু পাকিস্তানের মধ্যে এটা নেই, পাকিস্তানের জনগণের মধ্যে এটা নেই। তারা একটা ফ্রাস্ট্রেটেড লট। আমার এইটুকুনি শুধু বলা ছিল। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং বিরাট কোহলির সেঞ্চুরি উৎসবে মেতেছিল পাকিস্তানি ক্রিকেট প্রেমীরাও। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে এক ম্যাচে দেখা যায় ক্রিকেট প্রেমী ভারতের পতাকা ওড়াচ্ছেন এবং সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চোখে পড়তেই তাকে কলার ধরে সরিয়ে দেওয়া হয় নিরাপত্তা রক্ষীদের তরফে, স্টেডিয়াম থেকেই বের করে দেওয়া হয় তাকে। এবং এই গোটা ঘটনায় একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে নিন্দার ঝড়। জাতীয় পতাকা অবমাননা করায় কড়া নিন্দা।